আসসালামু আলাইকুম। এসএস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, যেখানে থাকছে ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশের ইংলিশ ভার্সনগুলো, যা শিখলে আমরা ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যে কোনো জায়গায় আমরা কথোপকথন বলতে পারবো এবং যেখানে ভাষা বুঝতে বা বলতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভিডিওর মূল পর্ব। বস তোমাকে ডাকছেন, বস তোমাকে ডাকছেন, যার ইউএস ভাষা হচ্ছে দি বস হ্যাজ কল্ড ইন, দি বস হ্যাজ কল্ড ইন। আবার ইউকের ভাষায় দি বস has asked for you, the boss has asked for you. অস্ট্রেলিয়ার ভাষায় the boss wants to see you, the boss wants to see you. নিউজিল্যান্ডের ভাষায় the boss has called you over, the boss has called you over. কেমন আছেন ইউএস এর ভাষায় how are you doing, ইউএস এর ভাষায় হাউ আর ইউ ডুইং। ইউকের ভাষায় হাউ আর ইউ, ইউকের ভাষায় হাউ আর ইউ। অস্ট্রেলিয়ান ভাষায় হাউ ইজ ইট গোয়িং মেট, অস্ট্রেলিয়ান ভাষায় হাউ ইজ ইট গোয়িং মেট। নিউজিল্যান্ডের ভাষায় হাউ আর ইউ গোয়িং, নিউজিল্যান্ডের ভাষায় হাউ আর ইউ গোয়িং। আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আমি ভালো আছি, আপনি কেমন। ইউএস এর ভাষায় আই এম ডুইং ওয়েল, হাউ অ্যাবাউট ইউ, আই এম ডুইং ওয়েল, হাউ অ্যাবাউট ইউ। ইউএস এর ভাষায় আই এম ফাইন, হাউ আর ইউ, ইউএস এর ভাষায় আই এম ফাইন, হাউ আর। অস্ট্রেলিয়ার ভাষায় আই এম গুড মেট, হাউ অ্যাবাউট ইউর সেলফ, হাউ অ্যাবাউট ইউর সেলফ। নিউজিল্যান্ডের ভাষায় আই এম অল গুড, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। ইউএস এর ভাষায় আমিও ভালো আছি, এটা ইউএস এর ভাষায় আই এম গুড টু, এটা ইউএস এর ভাষায় আই এম গুড টু। ইউকের ভাষায় আই এম ফাইন অ্যাজ ওয়েল, আই এম ফাইন অ্যাজ ওয়েল। অস্ট্রেলিয়ার ভাষায় আই এম গুড টু মেট, আই এম গুড টু মেট। নিউজিল্যান্ডের ভাষায় আই এম সুইট অ্যাজ ওয়েল, আই এম সুইট অ্যাজ ওয়েল। প্রথম দিনের ডিউটি কেমন লাগছে, হাউ ইজ ইয়োর ফার্স্ট ডে এট ওয়ার্ক গোয়িং, ইউকের ভাষায় হাউ ইজ ইয়োর ফার্স্ট ডে অন দি জব। অস্ট্রেলিয়ান ভাষায় হাউ ইজ ফার্স্ট শিফট গোয়িং, হাউ ইজ ইয়োর ফার্স্ট শিফট গোয়িং। নিউজিল্যান্ডের ভাষায় হাউ ইজ ইয়োর ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক, অল গুড, অল। মনোযোগ দিয়ে কাজ করবেন, ইউএস ভার্সন মেক স্টে ইউ ফোকাসড, মেক শিওর ইউ স্টে ফোকাসড, অলরাইট। ইউকের ভাষায় ট্রাই টু ফোকাসড অন ইউর ওয়ার্ক, উইল ইউ। অস্ট্রেলিয়ান ভার্সন কিপ ইউর হেড অন ইন দি জব, ওকে। নিউজিল্যান্ডের ভার্সন স্টে ফোকাসড অন ইউর ওয়ার্ক, স্টে ফোকাসড অন ইউর ওয়ার্ক, ইয়া, স্টে ফোকাসড অন ইউর ওয়ার্ক, ইয়া। জি স্যার, ইউএস এর ভাষায় ইয়েস স্যার, ইউকের ভাষায় ইয়েস স্যার। অস্ট্রেলিয়ান ভার্সন শিওর থিং বস, এবং নিউজিল্যান্ডের ভার্সন রাইট বস। আপনি কি অসুস্থ, ইউএস ভার্সন আর ইউ ফিলিং আনওয়েল, ইউকের ভার্সন আর ইউ নট ফিলিং ওয়েল, অস্ট্রেলিয়ান ভার্সন ফিলিং এ বিট ক্রোক, নিউজিল্যান্ডের ভার্সন
ইউ ফিলিং অফ মেট ইউ ফিলিং অফ মেট। ঠিক আছে, এখন ডাক্তার দেখিয়ে নিন। ঠিক আছে, এখন ডাক্তার দেখিয়ে নিন। ইউএস ভার্সন অল রাইট গো সি ডক্টর নাও। অল রাইট গো সি ডক্টর নাও। ইউকের ভার্সন ওকে গো অ্যান্ড সি দি ডক্টর। ওকে গো অ্যান্ড সি দি ডক্টর। অস্ট্রেলিয়ান ভার্সন ওকে গো গো চেক উইথ in doctor. Go check in with the doctor. নিউজিল্যান্ডের ভার্সন ওকে গো সি দি ডক্টর। ইয়া আজ ও কাল আপনি বিশ্রাম নিন। আজ ও কাল আপনি বিশ্রাম নিন। ইউএস ভার্সন টেক দি রেস্ট টুডে অ্যান্ড টুমোরো অফ। UK version take today and tomorrow off for rest. Australian version have today and tomorrow off mate. New Zealand version take today and tomorrow to rest up. Take today and tomorrow to rest up. তারপর দিন থেকে নিয়মিত অফিসে আসবেন। ইউএস ভার্সন কাম ব্যাক টু ওয়ার্ক দি ডে আফটার টুমোরো। ইউকের ভার্সন কাম রিটার্ন টু ওয়ার্ক দি ডে আফটার টুমোরো। অস্ট্রেলিয়ান ভার্সন বি ব্যাক at work the day after tomorrow. নিউজিল্যান্ডের ভাষায় ব্যাক টু ওয়ার্ক দি ডে আফটার টুমোরো। রাইট, ভালো থাকবেন। ইউএসের ভার্সন টেক কেয়ার অফ ইউরসেলফ। ইউকের ভার্সন টেক কেয়ার। অস্ট্রেলিয়ান ভার্সন look after yourself mate. নিউজিল্যান্ডের ভার্সন টেক কেয়ার ব্রো। টেক কেয়ার। ধন্যবাদ থ্যাংক ইউ। ইউএসএর ভার্সন থ্যাংক ইউ। ইউকের ভার্সন চেয়ার্স। অস্ট্রেলিয়ান ভার্সন থ্যাঙ্কস মেট। এবং নিউজিল্যান্ডের ভার্সন চেয়ার্স ব্রো। আজ আমরা এ পর্যন্তই। আর আমরা এভাবেই বুঝতে পারবো যে ইংরেজি এক হলেও এক এক দেশের ভাষার কথোপকথন বা আলোচনায় বা একই ভাষার বিভিন্ন ধরনের কথোপকথন হয়ে থাকে। আর এভাবেই আমরা শিখতে পারবো যে ইংরেজিতে আমরা যখন কথাবার্তা বলি বা আমরা শুধু ইউএস না, এই যে এরকম যদি পার্থক্যটা বুঝতে পারি, ধরতে পারি, তাহলে আমরা আশা করি যে কোনো সময় বা যে কোনো দেশে, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএস, ইউকে এই সমস্ত ভাষায় আমাদের কথাবার্তা বুঝতে এবং বোঝাতে খুব একটা অসুবিধা হবে না। তাতে আমাদেরই একটা সুবিধা হবে, যেটা আন্তর্জাতিক পর্যায়ে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা কথাবার্তা বলতে পারবো এবং বিদেশিদের ভাষা ভাবমূর্তি বুঝতে পারবো, বিদেশিদের সাথে কথাবার্তা বলে কোনো বিদেশি প্রতিষ্ঠানে আমরা কর্ম করতে পারবো। যাই হোক, আশা করি আমি আপনাদের কাছে আশা করব এটাই যে আপনারা আমার ভিডিওটা থেকে কিছুটা হলেও ট্রান্সলেট শিখতে পারবেন বা একই ভাষা ভাষাটা যাতে সহজ থেকে সহজতর হয়, এর লক্ষ্যে আমি আরও ভিডিও তৈরি করেছি বা ভবিষ্যতে করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি বলবো আমার এসএস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এটার মূল নামটা হলো, এই চ্যানেলের মূল নামটা হলো এটাই যে এসএস ডিজিটাল মার্কেটিং নামেই এটা পরিচিত এবং এটা সামনে আমার একটা লোগো দেওয়া আছে। ধন্যবাদ সকলকে। আমি
চলে যাচ্ছে আজকের মতো বিদায় নিয়ে। আবারও দেখা